আবু জাহেল মিডিয়ার কাজ করত ইসলামের বিরুদ্ধে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কখনো পাগল বলতো, কখনো বলতো কেমন নবী বাজারে ঘরে এবং খাবার খায়। অভিযোগগুলো করতে শুরু করলো। আবু জাহেল সর্বপ্রথম দেখা হয়ে গেল আবু বকরের সাথে। দেখা হয়ে যাওয়ার পরে ভাই বললে কি খবর? আবু বকর বলছে, আবু জাহেল তুমি তো নিত্য নতুন কোনো কথা ইসলামের বিরুদ্ধে তুমি বলে বেড়াও, আজকে কি তোমার কাছে কোনো নবীর বিরুদ্ধে কথা আছে? এই সোনার আলালেরা, মাথায় টুপি মুখে দাড়ি, কলেমার সঙ্গে ইমানের সঙ্গে যখন আপনি চলবেন বিশ্বের জমিনে, তখন মুসলমানদেরকে তালিবান বলা হবে, জঙ্গি বলা হবে, দেশদ্রোহী বলা হবে। আপনি যদি মদ খেয়ে মুসলিম হতে পারেন, আপনি হবেন ওদের কাছে খাঁটি মুসলিম। আপনি যদি সুদের টাকা খাটাতে পারেন, আপনার বিবিটা যদি বোরকা ছাড়া নির্লজ্জর মতো ওদের মতো ঘুরে বেড়াতে পারে, আপনার মেয়েটা যদি ড্যান্স শিখতে পারে, আপনার ছেলেটা যদি ইংলিশ শেখে, সব শিখবে, কিন্তু ইসলাম থেকে দূরে যদি সরে থাকে, এই পরিবারটা ওদের কাছে ভালো। আর যে পরিবারের মধ্যে জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামী আদব কায়দা আছে, সত্য কথা বলে, হালাল পথে থাকে, এই পরিবারটা ওদের কাছে মৌলবাদী। বলে না মৌলবাদী মুসলমান? বলে না? বলে না? আচ্ছা, আমাদের যে মৌলবাদী বলে বা জঙ্গি বলে, দেশদ্রোহী বলে, এতে আমাদের কি কোনো কষ্ট হওয়ার কথা? আর যারা চুপচাপ আছেন, এটা তোরা বলবে, কারণ জন্মের পরে আমি ইসলামের মূল অংশ কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের মৌলিক বিষয় অর্থাৎ মৌলবাদী হয়েই আমি জন্মগ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। মৌলবাদীটা গালাগালি নয়। একটা ডাক্তার যদি ভালো ডাক্তার হতে চায়, তাকে ডাক্তারি লাইনের মেডিকেলের মূল বিষয়গুলো স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। অর্থাৎ ভালো ডাক্তার হতে গেলে মৌলবাদ ডাক্তার হতে হবে। কথা বুঝতে পারছেন? তা আমরা মুসলমান দেশের সংবিধান মানি, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস মানি। অর্থাৎ আমরা ইসলামের মূল জিনিস, মূল বস্তু বা দেশের মূল সংবিধান নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের হাজারবার মৌলবাদ বললে কোনো যায় আসে, কারণ আমরা মৌলবাদ হয়েই জন্মগ্রহণ করেছি। কি হানা না? বলেন না? বলেন। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে থাকি বলে আমরা বিদ্রোহী, কোরআনের পক্ষে থাকি বলে আমরা উগ্রবাদী। জিহাদের পক্ষে কথা বলি, তাই আমি মৌলবাদী, কেন উগ্রবাদী? আমাদের বলছে এগুলো। এবার শুনে নেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে আজান হয়েছে না হয় নাই? আরে হ্যাঁ না বলবেন তো? আজান হয়েছে মানে আমি ইসলামের উপরে আছি। বলুন সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানো যাবে মরণের পরে? যে আমার জানাজারা পড়বে না? এই বড় বড় নাস্তিক, এই সালমান রুশদি, এই শয়তান কাশ্মীরের, এখন ওই চোখ টোক কানা হয়ে গেছে, ওই আছে, বুঝলেন? আরো বড় বড় শয়তান, নাম বললাম না, চিনে নেন। এরা মুসলমান নাম ধারণ করে, অথচ ইসলামের বড় দুশ্মন। তো মরণের পরে কি বলতে পারবে আমার জানাজা পড়তে মানে পুড়িয়ে দাও? বলতে পারবে? আপনি এই সমাজে নামাজ পড়ছেন না, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, জুয়া খাচ্ছেন, কিন্তু আপনি যে কলেমায় বিশ্বাস করেন, মরণের পরে আপনার লাশটা পোড়ানো হবে নাকি যে কোনো ভাবে জানাজা হবে? বলে না, জানাজা হবে না? হবে না? জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আল্লাহু আকবার। কি মনে করে ওই হনুমান? হনুমান মানে বুঝে নেন, ইসলামের কারা বড় দুশ্মন। কি মনে করে ওই হনুমান?
দাড়ি টুপি দেখলেই তালিবান, কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান। আবার বড় মাথায় পাকড়ি দেখে যদি, তখন হয়ে যায় ফতোয়াবাজি। মাথায় টুপি দেখলে তখন হয়ে যায় ওই ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আবু বকরের সঙ্গে দেখা হলো আবু জাহেল। আবু বকর বলছে, আবু জাহেল আজকে কোনো নিউজ আছে, ব্রেকিং নিউজ? বলছে ইয়েস। বললে কোন নিউজ? বলছে তোমাদের নবী ওই মিয়ারাজে গেল, ওখান থেকে ফিরে আসলো, এই এত কিছু ঘটনা এক রাতে ঘটে গেল। বললে হ্যাঁ। তো আবু জাহেল বলছে, আচ্ছা এটা তুমি বিশ্বাস করছো? বলে বিশ্বাস করবো না। তো বললে আচ্ছা আবু জাহেল, আবু বকর বলছে যে তুমি যে কথাগুলো বলছো এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বলেছে? বললে হ্যাঁ শুনে এসেছি, যদি না বিশ্বাস হয় দেখো এখন নবী গিয়ে বসে আছে। তো বললে তুমি যেটা বলছো নবী যদি এরকম হয়ে থাকে বা এরকম যদি বলেন 100% ওটা সত্য, বলুন সুবহানাল্লাহ। এটা বলার পরে আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন নবীর কাছে, এসে বলছেন হে রাসূল, হে আমার প্রিয় নেতা, প্রিয় নবী, আচ্ছা আবু জাহেল আপনার নামে যে মিথ্যা একটা ব্রেকিং নিউজ দিল, সত্যি কি অ্যাকচুয়ালি এরকম কোনো ঘটনা ঘটেছিল? এটা কি পারফেক্ট? নবী বললেন অফকোর্স, এটা অবশ্যই এরকম কিছু হয়েছিল। আল্লাহর নবী বলছেন আবু বকর তুমি কি বিশ্বাস করো না? কে বলছেন? বিশ্বনবী। আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ। বলার সাথে সাথে আবু জাহেল যেটা বলেছে আর আপনার রেফারেন্স দিয়ে যখন বলেছে ওটা আমি সাথে সাথেই বিশ্বাস করে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললেন তোমার নাম আবু বকর না, আজ থেকে তোমার নাম হচ্ছে সিদ্দিক। জোরে বলো। যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখে একটা সত্য কথা বার হয় না, মিথ্যে কথার ঝুলি নিয়ে বসে আছে, তারা বলছে আমরা সিদ্দিক। এই বাবাজিরা সোনালেরা, আমি আব্দুল্লাহ জুবায়ের শেখ আপনাদের বলে দিচ্ছি, শুনে রাখেন। আপনার টাইটেল লস্কর হতে পারে, মন্ডল হতে পারে, গাজী হতে পারে, কিন্তু বিশ্বনবী কি বলে গেছে? বিশ্বনবী বললেন কোন মানুষ যখন সত্যের উপরে থাকবে, কোন মানুষ যদি সত্যের পথে থাকে, কোন মানুষ যদি হকের উপরে থাকে, সত্য কথা যখন মানুষ বলতে শুরু করবে, ওই ব্যক্তির নামটা আল্লাহর কাতারে একসময় সিদ্দিক হিসাবে কবুল হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনবে যারা, আর ওর উপরে কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহ পাক শোনাচ্ছে উলাইকা হুমুস সিদ্দিকুন, ওরা হলো সত্যবাদী সিদ্দিক। জোরে বলো। আপনার টাইটেল হালদার হতে পারে, টাইটেল মন্ডল হতে পারে, টাইটেলটা গাজী হতে পারে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, আপনার বাড়িতে যদি ইসলামের আদব কায়দা থাকে, বাপ মার সঙ্গে ভালো ব্যবহারটা যদি থাকে, আপনার কথার দ্বারায় কাজে ব্যবহারে প্রতিবেশী কষ্ট যদি না পায়, আপনার নামটা আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে কবুল হবে। বংশের কোনো গরম আল্লাহর কাছে চলে না, বংশের কোনো লকাব আল্লাহর কাছে চলে না। কিয়ামতের দিন শুধু একটাই মাত্র পরিচয় হবে, প্রথমে আল্লাহ জানতে চাইবে তুমি কোরআনের সাথী হিসাবে ছিলে কিনা, তুমি সত্যবাদীর সঙ্গে ছিলে কিনা। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক বলছে হে বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের বলছি, আল্লাহকে দেখে শুধুমাত্র ভয় করবে, সত্যবাদীদের সাথে থাকবে। কাদের সাথে বলো? সত্যবাদী। সত্যবাদী হচ্ছে তারা কোরআনের পথে, দিনের পথে, ইসলামের পথে, আল্লাহর রাস্তায় পড়ে আছে যারা, প্রকৃত সত্যবাদী হচ্ছে তারা। তো নবীকে দুটো মানে উপাধি দেওয়া হয়েছিল, একটা সিদ্দিক মানে as-সাদিক, আর একটা কি বললাম ভুলে গেছেন? আল-আমিন। একটা বিশ্বাসী এবং একটা সত্যবাদী। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ পাক বলছে নবী আপনি তো সমাজ থেকে দুটো লকআপ, দুটো উপাধি, দুটো ডিগ্রি পেয়েছেন। বললেন হ্যাঁ।
একটা সিদ্দিক সবাই আপনাকে সত্যবাদী বলে, আর সবাই আপনার উপরে বিশ্বাস করে। সবাই যখন বিশ্বাসটা করে নিয়েছে, সবাই যখন সিদ্দিক হিসাবে আপনাকে ভেবেই নিয়েছে, এবার আপনি মুখ থেকে যেটা বলবেন সেটাও তারা মেনে নেবে। জোরে বলেন। তা আপনি কি করবেন? ও আংদির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 214 নম্বর আয়াত, সূরার নাম সূরা শুআরা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, হে আমার হাবিব, তোমার নিকটবর্তী যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, তাদেরকে তুমি ভয় দেখাও। ভয় মানে কি? গুলি টুলি বন্দুক টন্দুক তরবারি নিয়ে? না না না, তাদের জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আশা দেখাবে। এটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। যেদিন থেকে আমি মানুষকে জাহান্নামের ভয় দেখাতে ছেড়ে দিয়েছি, যেদিন মানুষদেরকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরিয়ে আনা বন্ধ করা শুরু করেছি, সেদিন উম্মতের উপরে গজব নেমে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যখন মানুষ সত্য কথাটা বলা বন্ধ করবে, হকের পথে মানুষ ডাকা বন্ধ করবে, সৎ কাজের আদেশ দিতে ভুলে যাবে, অসৎ কাজের নিষেধ মানুষ যেদিন ছেড়ে দেবে, সেদিন তোমাদের ভিতরে এমন এমন গজব নেমে আসবে, তোমার বড়রা আলেমরা হুজুররা দোয়া করবে, ও দোয়া আল্লাহ নেবে না। আজকের কি আর হক কথা বলা হচ্ছে? ইমাম মসজিদে হক কথা বলে না, চাকরি চলে যাবে। মাস্টার চাবুক ছেড়ে দিয়েছে, যদি তার ক্লাসের চাকরিটা চলে যায়। পীর সাহেব মুরিদদের হাদিয়া ছাগল গরু খাওয়ার ভয় থেকে হক কথা ছেড়ে দিয়েছে। বক্তার দাওয়াত কমে যাওয়ার ভয়তে হক কথা ছেড়ে দিয়েছে। বাপ ছেলেদের অত্যাচারে হক কথা ছেড়ে দিয়েছে। প্রধান তার সমাজের হক কথা বলছে না। স্বামী তার স্ত্রীকে হক কথা বলতে পারছে না, নিজের স্ত্রীকে ভাড়া ভাইয়ের সঙ্গে আজমিরে পাঠিয়ে দিচ্ছে। এরকম দাগিমাল আছে না নাই? একটা মেয়ে ছেলে স্বামী, বাপ, ভাই আর ছেলে আর মাহরম ব্যক্তি ছাড়া হজে যেতে পারে? বলেন না কেন? না। তো যে মেয়েটা কোটি টাকার সম্পত্তি হওয়ার সত্ত্বেও মাহরম ব্যক্তি ছাড়া হজে না যেতে পারে, ভাড়া ভাই তোর মাহরম? ভাড়া ভাই মাহরম হয় কোনোদিন? স্বামী মরে গেলে তো ভাড়া ভাই বিয়ে করতে পারে? পারে না? পারে না? কথা বলে না। লোক বোনাইয়ের সঙ্গে বিয়ে করতে পারে না, স্বামী মারা গেলে শালীর সঙ্গে লোক বিয়ে করে না। তো তুই গেলি কিভাবে আজমিরে? একটা মেয়ে এখান থেকে তার ভাড়া ভাই মানে দুলা ভাইয়ের সঙ্গে আজমিরে চলে গেছে। আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি। এগুলো সমাজের জন্য অভিশাপ। তাই আল্লাহ নবী বললেন, যেদিন তোমাদের যাদের ক্ষমতা আছে তারা হক কথা বলা ছেড়ে দেবে, যাদের পাওয়ার আছে হাত দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করবে, সেদিন দেখবে দোয়া হবে, কবুল হবে না। দোয়া কি কম হচ্ছে? কোথায় দোয়া হয় না? বিশাল বড় বড় দোয়ার মজলিস, কেঁদে একবার নাকে শিকনি ফেলে রুমাল দিয়ে উঁচে সব হচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। তার কারণ হকের রাস্তা থেকে আমরা সরে এসেছি। এবার দেখেন নবী কেমন হকের উপরে ছিলেন। মার খাওয়া তো সুন্নাত, আমি প্রথমেই বলেছি। সুন্নাত না সুন্নাত নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। মাঝে মাঝে মারও খেতে হয়, নবী মার খেয়েছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব গো, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, তাদেরকে তুমি ভয় দেখাতে শুরু করো। এই ডিউটিটা আল্লাহ কাকে দিয়েছেন? জোরে বলেন। নবীকে। আচ্ছা, নবীকে আল্লাহ ডিউটি দিয়ে দিলেন, আমাদের জন্য কি আল্লাহ কোনো ডিউটি দেয় নাই? দেয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আগালিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। 28 পারা সূরা তাহরিমের একদম 6 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শেষের লাইনে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, ওই ঈমানওয়ালা যারা তোমরা ঈমান এনেছো, তুমি মনে করছো 40,000 টাকার গরু দিলাম, রমজান মাসে 30টা রোজা করে দিলাম, আমার বাড়িতে তো মিলাদ হয়, দুটো ছেলের
খতনা করিয়ে দিলাম, সুন্দরভাবে আল্লাহ রসুলকে ভালোবাসি, মনে হচ্ছে দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বিশ্ববাসীর কাছে তুমি বলে দাও, ওই ইমানদার যখন তুমি নিজেকে ইমানওয়ালা বলবে, আগে তোমার ঘর সামলাও। তোমার ছেলে কোন পথে আছে দেখো, মেয়ে কোন পথে আছে দেখো। ছেলে জন্ম দেওয়া সহজ না কঠিন? কঠিন। ছেলে জন্ম দেওয়া নাকি কঠিন? ও ছেলে জন্ম কুকুরও পর্যন্ত পারে, গরু পারে, গাধা পারে, শুকরেও পারে। পারে না? পারে না? শুকরে পারে না? কিন্তু ছেলে জন্ম দেবে, প্রকৃত ছেলে হলো তারা, ছেলে বাপ বেঁচে থাকা অবস্থায় ছেলেগুলি বাপের অনুগত হয়ে যাবে। চারটে ছেলে দুটো মেয়ে যদি থাকে, চারটে ছেলে সুশিক্ষায় শিক্ষিত হবে। হে বাবাজিরা, কখনো আপনার সমাজে যদি চারটে ছেলে থাকে যাদের সম্পদ আছে, অনুরোধ করে বলবো চারটে ছেলেকে একটা ভালো ডাক্তার MBBS তৈরি করুন, একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করুন, একটা তৈরি করুন ভালো BDO কিংবা SDO, আর 4 নম্বরটা ছেলে তৈরি করুন একটা আলেম। এই একটা বাপের চারটে ছেলে, একটা হলো ভালো ডাক্তার, একটা হলো ভালো ইঞ্জিনিয়ার, একটা হলো ভালো BDO, 4 নম্বরটা হলো আলেম। এই রকম যদি চারটে আমরা তৈরি করতে পারি, এটা সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলো। একটা MBBS ডাক্তার হলে আপনাদের ভেকুটিয়াই স্বরূপনগর থানার একটা MBBS ডাক্তার যদি কোনো মুসলিম ছেলে থাকে, ও যখন কোনো হসপিটালে পোস্টিং হবে, এলাকার মানুষ যখন যাবে তাদের চিকিৎসা যে বিনামূল্যে তো দেবেই দেবে, আর চিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা করে ভালো পৌঁছে দেবে। আপনার পাড়ায় যখন একজন BDO হবে, ওটা শুধু একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হবে না, গোটা সমাজে তার জন্য ভালো একটা মেসেজ যাবে। আপনার পাড়ায় যখন আপনার ছেলে আলেম হবে, বাইরের বক্তা কি বলছে সত্য কিনা ওটা প্রমাণ হবে। আপনার মরণের পরে ভাড়াটিয়া মৌলবি এনে দোয়া করতে হবে না। আপনার মা মারা গেলে পাশের বাড়ি থেকে খতম পড়ার জন্য লোক তুলে আনতে হবে না। ছেলে শুধু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতটুকু কথা ছেলে যখন বলবে, এই কথার শোনার সাথে সাথে আল্লাহ তাআলা বাপ মার কবরের আযাব তিনি মুছে দেবে। মুসলমানদের তো আল্লাহ টাকা দিয়েছিল, এই জমি কিনে রাখছে 10 বিঘে 15 বিঘে জমি কিনুন না। আপনার ছেলে যদি মদখোর তৈরি হয়ে গেছে, ছেলে বাপের সামনে লটারির টিকিট কেটে বাড়ি ফিরছে, মদ খেয়ে চোখ লাল করে বাপের উপরে অত্যাচার করছে, এটা সমাজে হচ্ছে না, হয় না? আমরা দেখে শুনে মসজিদে গিয়ে বলছি, আল্লাহ গো আল্লাহ, এই বয়স হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বলছে চুপ চুপ, মুখে সেলোটাপ মার। তো জমি 3 বিঘা আমি দিয়েছিলাম, তো 20 লক্ষ টাকা সম্পত্তি দিয়েছিলাম, 5টা লাখ টাকা খরচ করে একটা MBBS ডাক্তার করতে পারলি না? ছেলেকে কোরআন শিখিয়েছিলিস বল না? তা বলে গিয়ে কাঁদো করে শিয়ালের মতো চিল্লা। গতকাল দুপুর 1টা থেকে 3:30 পর্যন্ত হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছিল, জানেন আপনারা? চুপচাপ বোকা, জানেন না? কার কার বন্ধ হয়নি তারা হাত তুলুন, দেখি আমার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়নি। সবার হয়েছে? আরে হ্যাঁ না বলবেন তো? হয়েছে। 3.5 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে। ছেলেপুলেরা যারা মেয়েদের সঙ্গে চ্যাটিং করে, মন খারাপ হয়েছে না হয়নি? ইনি বলছে হয়েছে। এই লোক আর কি মানায়? উনি এমনি বললেন। এ বাবাজিরা, যারা বড় বড় বিজনেসম্যান, মাথা খারাপ হয়ে গেছে যে কিভাবে আবার হোয়াটসঅ্যাপটা ফিরে আসবে। হয়েছে না হয় নাই? আরে হ্যাঁ না বলবেন তো একটা? হ্যাঁ। তো বলছি হুজুর, আপনি কোরআনের আয়াত বলতে বলতে হঠাৎ হোয়াটসঅ্যাপে ঢুকলেন কেন? কি ব্যাপারটা বলুন। আমি বলবো তো, ওই জন্য বলেছি। আমি তো সেই কথা বলবো যে কথা খুব কম লোক বলতে চায়। 2.5 ঘন্টা হোয়াটসঅ্যাপ বন্ধ হলো। বিশ্বের বড় বড় বিজনেসম্যানগুলোর মাথায় হাত, যে আমরা ব্যবসার এই ইনফরমেশনগুলো, আমরা যখন ব্যবসার ইনফরমেশন, যখন আমরা টাকা ট্রানজাকশন করি, ইনফরমেশনগুলো কিভাবে অপরজনকে পাঠাবো, কিভাবে সেন্ড করব, মাথা খারাপ হয়েছে না হয়নি? হয়েছে। যারা পড়াশোনা করে, যারা অনলাইনে পড়াশোনা করে, তাদেরও মাথা খারাপ। বড় বড় অফিসার, তাদেরও মাথা খারাপ যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করি, এটা তো বন্ধ 2.5 ঘন্টা।
ওটা ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো। 2.5 ঘন্টা হোয়াটসঅ্যাপ বন্ধ হলে যদি পৃথিবীর মানুষের মাথা খারাপ হয়ে যায়, কিভাবে এই সিস্টেমটা রিকভার করা যায়, এটা যদি আমাদের টেনশন হতে পারে, আপনার বাড়িতে যে কোরআন আপনাকে সহজ পথ দেখায়, যে কোরআন আপনার সমাজে মদ বন্ধ করার কথা বলে, যে সমাজ কোরআন ধ্বংসন বন্ধ করার জন্য এসছে, যে কোরআন সমাজে নারীর অধিকার ফিরে দিতে এসছে, যে কোরআন আপনার সমাজে মানুষ শান্তি নিরাপত্তার সঙ্গে কিভাবে ঘুমাবে সেই ব্যবস্থা করে দিতে এসছে, যে কোরআন বাপ মার অধিকার ফিরিয়ে দিয়েছে, যে কোরআন ছাত্রছাত্রীর শিক্ষার কথা বলেছে, যে কোরআন সায়েন্সের কথা বলেছে, যে কোরআন মানব অধিকার প্রতিষ্ঠা করেছে, হিউম্যান রাইটস কোরআন প্রতিষ্ঠা করেছে, সেই কোরআনটা জন্মের পর থেকে আপনি পড়তে পারেননি, কোরআনটা সেদিন থেকে আপনার বাড়িতে বন্ধ হয়ে পড়ে আছে। কই একবার মন খারাপ হলো না? তো হয়েছে, কোরআন পড়ে আছে তাই কি হয়েছে? আমাদের তো মৌলবি ভাড়াটিয়া আছে, বাপ মরবে, হুজুর আমার বাপটা একটু জান্নাতে ঠেলে ঢুকিয়ে দাও, হুজুর দেখতে একটা সুযোগ পেয়েছি তো যাই মুরগি জবাই কর, ছাগল জবাই কর, আর বড় গরু ফেলে দিবি একদম গিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইয়াত কান খাড়া করে মনে করেছিল কি বলছে রে, হ্যাঁ এখন শয়তান তাড়াচ্ছে। আমি তো মদের থেকে বসেছিলাম, সে সময় তো শয়তান তাড়ানোর কথা মনে হয়নি। কি বলছে না, বলে না, এই হ্যাঁ না বলেন না, মরণের পরে কানের কাছে বসে বসে কোরআন দিতে গেছো, তোমার মতো বকা কি আর পৃথিবীতে 1 ডজন আছে? তোমার মতো মূর্খ আছে কেউ পৃথিবীতে? মরা লোকের কেউ কোনদিন ট্যাবলেট খাওয়ায়? মরা লোকের কেউ ইঞ্জেকশন দেয়? করোনায় মারা গেলে কেউ ভ্যাকসিন দেয়? মরা লোকের মাস্ক পরায়? 60 বছরের একটা মানুষ পাড়ায় ঘুরে দেখুন, যার কাছে এখনো কলেমার দাওয়াত পৌঁছায়নি, দিনের দাওয়াত পৌঁছায়নি, কোরআনের দাওয়াত পৌঁছায়নি। আমার যুবক ছেলেটা বিয়ে করে 4টে ছেলে জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত গোসলের ফরজটা জানে না, এখনো জুমার দিন ফরজ নামাজে কি পড়বে প্রথম রাকাতে সেটা জানে না, এখনো পর্যন্ত ওযু সিস্টেমটা জানে না, এখনো বসার তরিকাটা জানেনি। এই ছেলেটার কাছে কোরআন নিয়ে যাওয়ার দরকার ছিল না? ছিল না? এখানে গেলে তো মুরগি হবে না, এখানে গেলে তো হাদিয়া দেবে না, এখানে গেলে তো পাটিপে দেবে না, এখানে গেলে তো ভালো ছাগলের মাংস জবাই করে দেবে না, তাই ওদের কাছে যাওয়ার দরকার নাই। মরে গেছে, 2টো হাদিয়া আসবে, পকেটে মাল ভরে দেবে, চল গিয়ে 1 কদম পড়ে আল্লাহকে তুমি জান্নাতে ঠেলে ঢুকিয়ে দাও। আল্লাহ কি তোর এজেন্ট হিসেবে পাঠিয়েছে? তুই এজেন্ট, জান্নাতের এজেন্ট। বাবাজিরা সোনার আলেরা রাগ করবেন না, কথাগুলো ভাববেন। শিক্ষিত সমাজ, যুবক ছেলেদের, ইয়ং সোসাইটির পায়ে ধরছি, তোমরা কোরআনটা পড়তে শুরু করো। আরবি পড়া সহজ নয়, আরবিটা কোরআনটা আলেমের কাছে বসো, দিনের সাথীদের সাথে বসো, ওলামাদের কাছে বসো, কোরআনের মজলিসে গিয়ে আরবিটা শেখো, আর আরবিটা শেখার সাথে সাথে ওটা বাংলা অনুবাদটা জেনে নাও। কতদিন ভণ্ডামি করে আর খেতে সুযোগ দেবে ধর্ম ব্যবসায়ীদের? কেন বলছে যে তুই কোরআন পড়িস না, কোরআন থেকে দূরে থাক? প্রত্যেকটা মানুষের জ্ঞান চর্চা করা ফরজ। পাড়ায় পাড়ায় কোরআন হবে, বাড়িতে বাড়িতে কোরআন হবে। সবাই মিলে যখন কোরআনের তালিম বাড়িতে বাড়িতে হবে, বিশ্বাস করেন এখানে আল্লাহর রহমতটা বৃষ্টির মতো নাজিল হবে। জোরে বলেন। এটা দলিল আল্লাহ পাক শোনাচ্ছে, দেখো যদি তুমি কোরআনটা ঠিক মতো পড়তে পারো, কোরআন যদি তোমার সাথী হয়, আখেরাতে তোমার জন্য ভয় থাকবে না। জোরে বলেন না, জোরে বলেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল আ'রাফ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন আমার কালাম তেলাওয়াত হবে তোমরা চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে শোনো, অ্যাটেনশনটা দাও, গভীরভাবে কোরআন শুনতে থাকো। আশা করা যায় আমার রহমতটা তোমাদের উপরে নাজিল হবে। জোরে বলো। হে সোনারা লালেরা, আল্লাহর নবীর একটা সবচাইতে বড় মুজিজা ছিল কোরআন। জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ কিসের মুজিজা দিয়েছিল? লাঠি। লাঠি ফেলে দিলে সাপ হতো, সাপটা তুলে নিলে আবার লাঠি হয়ে যেত। নবী দাউদ বলে একটা নবী ছিলেন, ওই নবী লোহার জিনিসে হাত দিলে সাথে সাথে গলে সেটা পানি হয়ে যেত। সুলাইমান বলে একটা নবী ছিল, ওই নবী কয়েক শত কিলোমিটার রাস্তা তক্তার উপরে ভেসে ভেসে পৌঁছে যেতে পারতেন। উনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। এক এক নবীকে এক এক মুজিজা দেওয়া হয়েছিল। মুসা নবী কবরে চলে গেছে, ওই লাঠি এখন জমিনে ফেললে আর সাপ, জোরে বলো, হবে না। দাউদ নবী চলে গেছে, এখন কোনো ভণ্ড হুজুর যদি বলে লোহা চাপটে
লাইফটা একদম নরম করে দেব, এটা শুধুমাত্র কামার পারবে হুজুর, জীবনে পারবে না। এখন কোনো হুজুর যদি বলে যে আমিও মেঘের উপরে উঠে নামাজ পড়ব, বুঝতে হবে এটা সম্পূর্ণ ভণ্ডামি, কারণ কখনো কারামাত মুজেজাকে ক্রস করতে পারে না। হে বাবাজিরা, কিন্তু একটাই মাত্র বস্তু কোরআনে কারিম নবীর মুজেজা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যেদিন পৃথিবী সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যেদিন পৃথিবীটা না প্রলয় হবে, যেদিন সোলার সিস্টেম ফেলিওর হয়ে যাবে, নেটওয়ার্ক সিস্টেম যেদিন ফেলিওর হয়ে যাবে, বিদ্যুৎ ব্যবস্থা যখন বিচ্ছিন্ন হবে, ইন্টারনেট ব্যবস্থা যেদিন যতদিন না বিচ্ছিন্ন হবে, ততদিন পর্যন্ত আল্লাহ নবীর কোরআনের মুজেজা বজায় থাকবে। ঘরে তোমার মূল্যবান জিনিস আছে, ঘরে তোমার আলো আছে, ওইটা খোলো, খুলে একটু পড়ো, ভাগ্যটা তাকদীরটা পাল্টে যাবে। নবী জাদু করে নাই, নবী সমাজকে কোনো জাদু দেখান নাই, কিন্তু তিনি কোরআন শুনিয়েছিলেন, আর এমনভাবে কোরআন তিনি সমাজে প্রয়োগ করলেন, চোরগুলো এত ভালো মানুষ হয়ে গেল, চোরগুলো সম্পদের পাহারাদার হয়ে গেল। জোরে বলুন। যারা খুনি, মানুষ দেখলে মানুষ হত্যা করত, সেই মানুষগুলো এত ভালো হয়ে গেল কোরআন পড়ে। তারা একটা মাছি, একটা মশা পর্যন্ত, একটা ইঁদুর, একটা বিড়াল পর্যন্ত মারতে তারা হাত কাঁপত। যারা নারীর ইজ্জত নষ্ট করা যাদের ছিল নিত্য নৈমিত্তিক পেশা, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী দেখলেই ইজ্জত নষ্ট করলো, ওই লোকগুলির হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তুলে দিলেন। আর কোরআন পড়ার পরে তারা নারীর ইজ্জত দূরের কথা, নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা, সেই কোরআনটা আছে নাকি একটু কেটে কুটে মৌলবীরা ছোটখাটো করে দিয়েছে? আছে? আছে না নেই? আছে। আমরা সবাই পড়বো, শিখবো, জানবো, আমল করব, বলুন ইনশাআল্লাহ। এছাড়া কোনো রাস্তা খোলা নাই। যে কোনো দরবারে, যে কোনো পীর সাহেবের কাছে, যে কোনো মাযহাবে, যে কোনো ইসলামপন্থী দলের কাছে যান, কোনো আমি নিষেধ করব না, কিন্তু জান্নাতের রাস্তাটা শুধুমাত্র বলে দিতে পারে আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের কথা যেখানে হয়, সেই জায়গাটা জান্নাতের রাস্তা বার করতে পারে। বাদ বাকি কেউ রাস্তা বলে দিতে পারবে না। আপনার ফোনের মধ্যে ম্যাপ আছে, গুগল আছে, গুগলে যা কিছু সার্চ করবেন, সাথে সাথে সঠিক রাইট ইনফরমেশনটা আপনার স্ক্রিনে ফুটে উঠবে। কিন্তু গুগলে যদি বলেন যে জান্নাতটা কোথায়, ওটা কিন্তু গুগল বলতে পারবে না, ওটা একমাত্র কোরআন বলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পৃথিবীতে বিতরণ করার জন্য কারোর কাছে যেতে হবে না। কাউকে 2000 দিলাম, 5000 দিলাম, উনি আমার একটা টিকিট এনে দেবে জান্নাতের, এই সিস্টেম ইসলামে নাই। আর যদি কেউ বলে যে আমার হাতে হাত দিলে, আমার এখানে এসে বসলে, আমার কাছে কিছু সময় দিলে তুই জান্নাতের টিকিটটা আমি দিয়ে দেব, বুঝতে হবে এটা একটা ধর্ম ব্যবসায়ী। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফতেমাকে ডাকলেন। ফতেমা কে ছিলেন গো? আল্লাহর নবীর কলিজার টুকরা গো। নবী হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী হযরত আলীকে ডাকলেন নিজের জামাই, ডেকে এক জায়গায় বসিয়েছে। যেমন আমরা শ্বশুর জামাই এক জায়গায় বসে আলোচনা করি না? বছরে বাড়িতে জলসা হবে, জামাই এসছে, মেয়ে এসছে, শ্বশুর আছে, নাতি আছে, সবাই আছে, তখন বিভিন্ন গল্প হয়, জামাই তোমার বাড়িতে ব্যবসা কেমন চলছে, এসব গল্প করি। কিন্তু আল্লাহর নবী তিনি তো এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, তার কথাগুলো অসাধারণ। তিনি আলোচনা যখন করতেন জান্নাত জাহান্নামের কথা, বলুন সুবহানাল্লাহ। নবী ডেকে বলছে, ফাতেমা, হে মা, তুমি শুনে রাখো, তুমি কিয়ামতের দিন যদি এই কথা বলো যে আল্লাহ তাআলা, আমার আব্বা তো বিশ্বনবী ছিলেন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে বলা হয়েছে মিশকাতের মধ্যে, কিয়ামতের দিন সর্বপ্রথম বিশ্বনবী তিনি গিয়ে সর্বপ্রথম জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন। ভিতর থেকে জান্নাতের দ্বার রক্ষী, জান্নাতের গেটম্যান, নাম হলো তার রিজওয়ান। এই রিজওয়ান ফেরেশতা বিশ্ব নবীকে উপর থেকে জিজ্ঞাসা করবে যে আপনি কে? ওই সময় বলবেন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের আইডেন্টিটিটা দিয়ে দেবে, নিজের পরিচয় যখন দিয়ে দেবে, ভিতর থেকে জান্নাতের ফেরেশতা তখন বলবে হাবিব গো, সর্বপ্রথম আল্লাহ
আমাকে নির্দেশ দিয়েছে আপনার জন্য যেন দরজাটা সবার আগে খুলে দিই। আর আপনি যদি না এসে পৃথিবীর অন্য কেউ আসতেন হাবিব গো, জান্নাতের দরজা আপনি ছাড়া অন্য কারোর জন্য খোলার অনুমতি ছিল না। জোরে বলো সুবহানাল্লাহ। সে হাবিব দেখে বলছে ফাতেমা, কিয়ামতের দিন যেন তুমি আমাকে নবীর বেটি আমার জন্য জান্নাত খুলে দাও, এই পরিচয়ে তুমি নাজাত পাবে না। তুমি আখেরাতে যদি বলো যে রসুলের বেটি তো আমি, আমার রক্ত কত দামি, আমার রক্তের মধ্যে রসুলের রক্ত আছে, রক্তের গরম দেখাচ্ছে যারা, ওদেরকে একবার হাদিসটা কি পড়ে না, ওরা কি জানে না ইসলামে রক্ত গরম চলে না। সেদিন নবী বলছেন বেটি ফাতেমা, তুমি যদি বলো আমার শিরার মধ্যে রসুলের রক্ত আছে, আমার দেহের মধ্যে খাতেমুন নবীর রক্ত আছে, এই রক্ত পরিচয় দিয়ে তুমি কখনো জান্নাত খুলে যেতে পারবে না। নবী ডেকে বলছে হাসান রে, আমি তোমাকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে অনেক মহাব্বত করি। হাসানকে ডান দিকে উরুতে বসিয়ে নিলে আর হোসেনকে বাম উরুতে বসিয়ে নিয়ে নবী বলছে হাসান হোসেন দুগালে দুটো চুমা দিয়ে বলছে তোমরা আমার নাতি হতে পারো। কিয়ামতের দিন যদি বলো যে আমার নানা নবী ছিল, নানার অজুহাত দিয়ে জান্নাতটা খুলে দাও, এই ওসিলা হিসাবে তুমি পার হবে না। নবী ডেকে বলছেন আলী, আমি বিশ্ব নবী বিশ্ব হাবিব, তুমি আমার জামাই, আমার কলেজার টুকরা মেয়েকে নিয়ে তুমি সংসার করছো। কিয়ামতের দিন তুমি যদি বলো যারে আমার শ্বশুরত্ব নবী আমাকে ছেড়ে দাও, এই অজুহাত দেখিয়ে তুমি কখনো পার হতে। এটা আমি বানিয়ে বলছি নাকি হাদিসে আছে? আর এটা যদি মিথ্যা হয় একজন আলেম এসে বলুক যেটা মিথ্যা কথা, আমি এখানে কান ধরে 5 বার উঠবস খাবো। বলুক একজন এসে যে না এরকম নবী বলেনি, বলুক, সঙ্গে সঙ্গে 5 বার উঠবস খাবো। আর এই সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে বা শোনেন, এটা তো হাদিস বললাম, আর কোরআন শোনেন। কুল উল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আমার কথা দামি না ওলামার কথা দামি, আরেকটা হুজুরের কথা দামি না আল্লাহ তার রসুলের কথাটা দামি? জোরে বলো। আল্লাহ রসুলের কথাটা শোনার পরে কেউ যদি মনে মনে করে বলেছে ঠিক কিন্তু মেনে নিতে পাচ্ছি না, আর অত বড় হুজুর কি মিথ্যা বলেছে। হে বাবাজি, আল্লাহর কালামের উপরে, নবীর হাদিসের উপরে পৃথিবীর কোন হুজুরের কথা চলবে না। আল্লাহ যেটা বলে সেটাই সত্য, আর অন্য কারোর কথা সত্য না। নবীজি বলছেন সূরার নাম সূরা কফ, সূরাটার নাম হচ্ছে কফ, 1 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনায় 26 পারা, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। আল্লাহ পাক বলছে হাবিব এই মেসেজটা তুমি শুনিয়ে দাও যে তুমি কোন নতুন রসুল নাও। তোমার আগে ঈসা রসুল ছিল, তোমার আগে মুসা বলে একজন তিনিও রসুল ছিলেন, তোমার আগে দাউদও তিনি নবী ছিলেন, তিনিও রসুল ছিলেন, অসংখ্য নবী রসুল ছিলেন। নবী তুমি নতুন কোন রসুল নও। আর এটাও তুমি বলে দাও মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। হাবিব এটাও তুমি শুনিয়ে দাও। নবী বলছে শোনো ফাতেমা, নবী বলছে আলী তুমি শোনো, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, এটা আমি জানি না। আর আমি নবী এটাও জানি না তোমাদের সাথে কি ব্যবহার হবে, এসব কিছুই আমি জানি না। একজন সাহাবা বলছেন হুজুর আপনি কি জান্নাতে যাবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশ্নটা কত কুইন্টাল ওজন আপনি জানেন? ধরুন আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ আদায় করিয়ে উনি মসজিদ থেকে বার হলেন। একটা এরকম 28-30 বছরের ছেলে সবে নামাজ পড়ছে, দাড়ি রেখেছে। উনি বলছে আচ্ছা ইমাম সাহেব আপনি যে নামাজটা পড়ালেন এই নামাজটা কি কবুল হয়েছে? কি প্রশ্ন দেখুন দেন দেখি। আচ্ছা এই উত্তর কি পৃথিবীর কারো কাছে আছে? বলেন না। উনি বড় জোর বলতে পারেন যে ভাই কবুলের ব্যাপারটা তো আমার হাতে নাই, ওই ডিপার্টমেন্টটা আল্লাহর হাতে, আল্লাহ যদি রহমত করে তো কবুল করবে, বা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল। এর বেশি কি বলতে পারবেন? কোনো ইমাম বুকে হাত চাপড়ে বলতে পারবেন না, এমনকি কাবার ইমামও বলতে পারবেন না যে আমার নামাজটা অ্যাকসেপ্ট হয়েছে, বলতে পারবে? সম্ভব নয়। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কি জান্নাতে যাবেন কনফার্ম? নবীজি কি অ্যান্সার দিচ্ছেন? নবীজি বলছেন
আল্লাহর রহমত হলেই আমি জান্নাতে যাব। জোরে বলেন। নবী যেখানে আল্লাহর রহমতের আশা করলেন, তুমি কোন কোম্পানির লিমিটেড খুলে বসে আছো, তুমি বলছো হাতে হাত দিলেই জান্নাত পাবি? তোর নামাজ পড়তে হবে না, তোর রোজা করতে হবে না, আমার পা টিপে দিলে তুই জান্নাত পাবি? পা টিপে দিয়ে যদি জান্নাত কেউ একমাত্র পাওয়ার রাস্তা থাকে, আমি আব্দুল্লাহ জুবার বলছি, সেটা তোমার বুড়ো বাপ, বৃদ্ধ বাপ এবং বৃদ্ধা মা। এই দুজনের পাটা টেপো, দুজনের পায়ের কাছে বসে দোয়া চাও, দুজনের পায়ে একটু মেসেজ করে দাও, তাদের শারীরিক কষ্টটা একটু দূর করে দাও, তাদের মনের কাছে, মুখের কাছে ভালো খাবারটা নিয়ে একটু বসো, তাহলে এই দুজনের খেদমতের মাধ্যমে জান্নাত পাবে। নবী বলছে হুমা জান্নাতুকা নারুক, তোমার বাপ এবং তোমার মা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। জোরে বলুন। বাপমার পায়ে জীবনে কখনো হাত দেয় নাই, বাপমার শরীরটা কখনো সাবান দিয়ে ধোয়ার সুযোগ হয় নাই, বাপমাকে কখনো একটু আপেল কেটে খাওয়াতে পারে নাই, বাপের জন্য ভালো লুঙ্গি একটা কখনো কিনে দেয় নাই, বড় মুরগিটা জবাই করে মাথাটা কখনো বাপকে খেতে দেয় নাই, বাজার থেকে ভালো ফলটা কেটে কখনো বাপের জন্য পাঠায় নাই, এখান থেকে 5টা ভালো ঘি আর একদম বড় ইলিশ মাছ কিনে হুজুর এনেছি, দোয়া করো যেন আমার মেয়েটা বিয়ে হয়ে যায়। এই রকম কতদিন আর চলবে ধর্মের নামে ব্যবসা? খাওয়াতে যদি কখনো হয় তোমার বাপটাকে খাও, খাওয়াতে যদি কখনো হয় মাটাকে খাও, ওটাই তোমার জন্য দোয়া করলে কোনো হুজুর লাগবে না, কোনো পিসাব লাগবে না, মা বাপের দোয়ায় তোমার জান্নাত ওয়াজিব। জোরে বলুন। এটা কি মাথায় বিশ্বাস হচ্ছে আপনাদের? বিশ্বাস হবে কি করে? মাথায় তো ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, আমার সঙ্গে না থাকলে তুই জান্নাত জাহান্নামে চলে যাবি। পৃথিবীতে জান্নাতের ঠিকাদার আল্লাহ কাউকে দেননি। তবে হ্যাঁ, ওলামারা, ওলিরা, হাক্কানি পীরেরা তারা কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে রাস্তা বলে দিয়েছে, কিন্তু পার করিয়ে দেব, তোকে উপারে পৌঁছে দেব, জান্নাতে পৌঁছে দেব, এই গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারেন নেই, আর ভবিষ্যতেও পারবে না। আপনার আমল আল্লাহর দয়া, নেক আমল আল্লাহর দয়া। খুব ভালো করে ভাববেন, আমল ভালো, নেক, আল্লাহর রহমত হচ্ছে আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। কারোর উপরে ভরসা করবেন না যে সম্পর্ক রেখেছি, ওনার সঙ্গে এত গভীর সম্পর্ক। মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখলে একটা চাকরি হতে পারে, আপনার এমএলএর সঙ্গে সম্পর্ক রাখলে একটা জব কার্ড হয়ে ছোটোখাটো একটা কাজ পেতে পারেন, আপনার প্রধানের সাথে সম্পর্ক রাখলে ছোটোখাটো একটা কাজ কিন্তু আপনার হতে পারে। কিন্তু আলেমের সাথে সম্পর্ক একটা উদ্দেশ্য রাখবেন, দিন শেখার জন্যে। কি শেখার জন্যে বলেন? ওলিদের সাথে, হাক্কানি ওলি পীরদের সাথে, হাক্কানি আলেমদের সোহবতে এই কারণে মিশবেন যে আমি দিন শিখবো, আমার আখলাকটা, আমার চরিত্রটা, আমার ক্যারেক্টারটা পাল্টে সুন্নাতে নববীর উপরে চলবো। এই জন্যে নিজের নামাজ নাই, রোজা নাই, পেচ্ছাপ করে পানি নাই, একবার বলছে নবী দিবস দিয়েছি ইনশাল্লাহ, যে বড় হুজুর এসেছিল যে দোয়া মেরে গেছে, 1 বছর নামাজ না পড়লে চলে যাবে। কি এরকম ধারণা নিয়ে যারা বসে আছো? আচ্ছা, আপনি একটা উদাহরণ দিন তো আমাকে, আয়াত পরে বলছি। পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া, আল্লাহর রসুল ছাড়া, এমনকি রসুলও আপনার কোনো আমল নাই, কোনো ভালো কাজ নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনার বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন, এই রকম একটা পাপিষ্ট লোককে পৃথিবীতে কেউ আপনাকে জান্নাতে যাওয়ার ঠিকাদারি দেবে? আখেরাতে নেবে? নবীও নেবেন না। ভালো করে মনে রাখবেন। যারা বলছে আমরা তোদেরকে জান্নাতে নিয়ে যাব, শুধু দলটা ঠিক রাখবি, শুধু ধরে থাকবি, পার করে দেব, ওদেরকে বলুন যে আমি হজে যেতে চাই, পাসপোর্ট আছে, ভিসা আছে, প্লেনের টিকিটটা নাই, শুধু ইমিগ্রেশন কাউন্টটা পার করে দে। কি বুঝতে পারছেন না? আমার পাসপোর্ট আছে, আমি সৌদি যাওয়ার ভিসা, ওই দেশের সরকারি পারমিট পেয়ে গেছি, কিন্তু আমি যে প্লেনে উঠে এখান থেকে জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করবে, এখান থেকে টেক অফ করবে কলকাতা ইন্টারন্যাশনাল নেতাজি এয়ারপোর্ট থেকে, তো আমি যে ইমিগ্রেশন কাউন্টার থেকে, চেকিং পোস্ট থেকে যে পার হয়ে প্লেনে উঠবো, শুধু এইটা টিকিট ছাড়া পার করে দে। কে পারবে? মুখ্যমন্ত্রী কি পারবে? নো। প্রধানমন্ত্রী? ইম্পসিবল। যত বড় পাওয়ারফুল লোক হোক, আইনের কাছে আপনি জিরো, ওখানে টিকিট দেখাতেই হবে।
টিকিট দেখিয়ে যদি আপনি পার না হতে, টিকিট যদি না থাকে কখনো পার হতে পারবেন না। আপনার সাদা পাঞ্জাবি হবে, পাসপোর্ট থাকবে, ভিসা থাকবে, বাড়িতে খানা হবে, সবাই বলবে বাপ হজে যাচ্ছে, কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে যেমন টিকিট ছাড়া পার হওয়া যাবে না, ঠিক কবর নামক ভয়ঙ্কর ইমিগ্রেশন কাউন্টার, ওইখানে কোন পীরের মুরিদ, কোন জামাতের আমির, কোন দলের এই হুজুর, এই সব যদি বলি যে বাবা অমুক হুজুর আমার এই ব্যাপার, ফেরেশতা বলবে হুজুর দুনিয়ায় চলে, এখানে আমল ছাড়া অন্য কিছু চলবে না। টিকিট যদি থাকে, ইমিগ্রেশন কাউন্টার তোমার জন্য খুলে দিলাম, আর তোমার আমল যদি না থাকে, মসজিদ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক যদি না থাকে, আলেম ওলামা হাক্কানি ওলিদের সঙ্গে সম্পর্ক, তাদের সোহবত, তাদের শিক্ষা, তাদের ট্র্যাডিশন তোমার মধ্যে যদি না থাকে, কবরে কোনো স্যাম্বল দিয়ে কাজ চালানো যাবে না। এটা ভালো করে বিশ্বাস করে নেবেন। অন্ধ ভক্তের মতো নিজের আমল নাই, কেউ কখনো পার করতে পারবে না। আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, হাবিব গো তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি বলে দাও। এবার যাত্রা বলতে বলতে এখানে এলাম, আল্লাহ নবী পাহাড়ে উঠলেন, পাহাড়ের সমস্ত অধিবাসীদেরকে ডাকলেন, বললেন ইয়া সাবা, নবী ডাক দিলেন ইয়া সাবা বলে। সবাই যখন ছুটে চলে আসলো, আল্লাহ নবী শোনাচ্ছে, শুনে রাখো, আমি যদি মোহাম্মদ তোমাদের বলি ওই পার থেকে কিছু সৈন্য আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করে নেবে? নবীজির কথা শুনে সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতদিন যা বলেছেন আমরা শুনেছি, জেনেছি, কখনো আপনাকে অস্বীকার করিনি। আর আজকের আপনি যে কথা বলছেন, আজকের আপনি যে বলছেন যে উপারে শত্রুরা আছে, এটা আমরা বিশ্বাস করে নেব, কারণ আপনি as-সাদিক, সত্যবাদী। জোরে বলো। হে বাবাজিরা, সোনারা লালেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এটা যখন তোমরা বিশ্বাস করবে, তাহলে এটাও বিশ্বাস করো, সেই ভয়ঙ্কর আযাব, কবরের আযাবকে বিশ্বাস করো, ভয় করো, আল্লাহকে না দেখি বিশ্বাস করো, আর কোরআন যে শেষ কিতাব এটা তোমরা মেনে নাও। এটা যখন বিশ্ব নবী শুনিয়ে দিল, সবাই তখন নবীকে গালাগালি করতে চলে গেল, বলতে বলতে চলে গেল, সবাই নবীকে পাগল বলতে বলতে চলে গেল। আবু লাহাব বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো তোমার নিজের চাচা তোমাকে ধ্বংসের মধ্যে বদদোয়া করে দিয়েছে, তোমাকে সমাজে অপমান অপদস্থ করতে শুরু করেছে, আমি আল্লাহ বলছি ও ধ্বংস হবে। সাথে সাথে কোরআন এসে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন দাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোন সূরা? সূরা লাহাব। লাহাব মানে কে? এই যে বাড়ি কোথায় লাহাবের? আবু লাহাবের বাড়ি কোথায়? মক্কায়, নবীর নিজের চাচা গো। বুঝতে পারছেন? নবী যখন বললেন, আল্লাহ নবীকে বললেন মুহাম্মদ ধ্বংস হ, আল্লাহ পাক বলছে, হাবিব গো আপনার ধ্বংস কেউ করতে পারবে না, কারণ ইসলাম কিয়ামত পর্যন্ত শেষ হবে না, কোরআন কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হাদিস কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, আর ইসলামের হক পথে থাকবে যারা, ওরা কখনো শেষ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এ হাবিব, আপনার প্রতি যখন আবু লাহাব বলেছে তুই ধ্বংস হ, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, আবু লাহাব ধ্বংস হবে, তার হাতটাও সাথে সাথে ধ্বংস হবে, অথচ আমি আপনার নামকে কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দেব। আবু জাহালের অনুসরী, আবু লাহাবের উত্তরসূরি কেউ আছে বাবা? এই আছে? কোথায় আছে? দেখতে পা কেউ বলে যে আমি আবু লাহাবের উম্মত? কেউ বলে? আবু জাহেলকে ভালোবাসি কেউ বলে? মনে মনে ভালোবাসতে পারে কিছু শয়তান, প্রকাশ্য বলে না। কিন্তু বিশ্বের জমিনে কোটি কোটি উম্মাতে মুহাম্মাদি আছে, আল্লাহ নবীকে না দেখে ঈমান এনে ঈমানের স্বার্থে তারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন। সেদিন আল্লাহ নবী প্রকাশ্য বলে দিলেন, শত্রু তৈরি হয়ে গেল।
কি হয়ে গেল? শত্রু তৈরি হয়ে গেল। এবার আল্লাহ পাক নবী দেখছেন, নবী আপনি গোপনে এতদিন প্রকাশ করছিলেন, প্রচার করছিলেন, এবার জোরে জোরে ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। 14 পারা সূরা হিজরের একদম শেষের দিকে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব এতদিন গোপনে গোপনে দিনের দাওয়াত হচ্ছিল, এবার প্রকাশ্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রকাশ্য হবে, আপনি প্রকাশ্য দাওয়াতটা প্রকাশ করুন, তাতে কাফেরদের যত জ্বালা যন্ত্রণা আসুক ওটা আপনি কেয়ার করবেন না। নবী যখন গোপনে গোপনে প্রকাশ করছিলেন, এবার আল্লাহ পাক বলছে, হাবিব এবার সত্যটা সামনে এনে দাও। সত্য যখন সামনে চলে আসলো, আল্লাহ নবীর উপরে জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল, ওই সময় নবী আল্লাহর কাছে হাত তুলে সে সময় দোয়া করলেন, আল্লাহুম্মা ইজিল ইসলামা বি উমর ইবনে খাত্তাব, আল্লাহ গো তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। ইসলাম শিখিয়েছে যে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্যটা তুমি চেয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যখন বিপদ হবে, আপনার সমাজে যখন কোনো সমস্যা হবে, কোনোদিন কারোর কাছে গিয়ে না মাথা নিচু করবেন না, কারোর কাছে কখনো ছোট হবেন না, শুধু মাথাটা নিচু হবে আল্লাহর কাছে। সেজদায় গিয়ে বান্দা যখন কেঁদে বলবে, রাব্বানা সব অফিসে গেছি, সব সাহায্যের জায়গায় গেছি, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক বলবে, বান্দা সব দরজা যখন বন্ধ হয়েছে, আমি আল্লাহ এখনো একটা দরজা খুলে রেখেছি, ওটা হলো আমার রহমতের দরজা। জোরে বলো, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে বলুন। এক পারা সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাহায্য যখন চাইবি, বিপদ মুসিবত যখন হবে, অবশ্যই তোর উপরে বিপদ দেব। নবীকে কঠিন বিপদে ফেলেছি, ইমানের দাবি হলো বিপদে পড়া। কঠিন বিপদে যখন তুই পড়বি আমার বান্দারে, খবরদার কারোর কাছে নয়, আগে নামাজের মাধ্যমে এসে সেজদায় গিয়ে আমার কাছে সাহায্য চাইবি। অধৈর্য হবি না, সুইসাইড করবি না, আমি আল্লাহর উপর থেকে ভরসা তুলে নিবি না। নিশ্চয়ই আমি দোয়া শুনি, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে কাঁদবি, কারণ সেজদায় গিয়ে কাঁদলে ও দোয়া আল্লাহ আমি কখনো বান্দাকে আমি ফিরিয়ে দিই না। জোরে বলো। আমার কাছে ধরুন একটা হতভাগা গরিব মানুষ এসে বলছে, হুজুর আমার বাড়িতে খাওয়া হয় না, ছোট একটা টোটো কিনেছি, আমার দুটো মেয়ে আছে, লেখাপড়া ব্রেন ভালো না, হুজুর আমার বিবিটা অসুস্থ। ধরুন আমার আব্দুল্লাহ জুবাইর আমার কাছে এসে বলছে, সঙ্গে সঙ্গে আমি বললাম, ভাই তোমার যে ব্যবসা ভালো হয় না, একটা 150 টাকা দামের তাবিজ নিতে হবে, নামাজ পড়ো আর না পড়ো ওটা তোমার দোকানে টাইয়ে দাও, তোমার টোটোয় টাইয়ে দেবে, তোমার স্ত্রীর যে পক্ষাঘাতে পড়ে আছে তার জন্য আরেকটা 700 টাকা দামের নিয়ে নেবে, তোমার মেয়ে দুটো যে লেখাপড়া শেখে না ওদের দুটো কলম পড়িয়ে দেব, ওর জন্য 300 টাকা দেবে। মোটামুটি 1000-1,500 টাকার বাজেট করে দিয়েছি। আরেকটা হুজুরের কাছে গেছে বা আরেকজন ভালো মানুষের কাছে গেছে, সে বলছে, ভাই সবচাইতে সাহায্য যিনি করেন তিনি হলেন আল্লাহ, আল্লাহর কাছে বললে আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। ভাই তুমি সৎ পথে থাকো, হকের উপরে থাকো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়িতে কোরআনটা পড়া শুরু করো, স্ত্রীকে পর্দার সঙ্গে রাখো, কিছু সামান্য পয়সা দান করে দাও, তাহাজ্জুদ পড়তে শুরু করো, বাড়িতে কোরআনটা পড়তে শুরু করো, দেখবেন আল্লাহ আপনার উপরে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হবে, বিপদ মুসিবতটা তখন অটোমেটিক উঠে যাবে। এবার বলেন, আমি চিটিংবাজ না ওই লোকটা? চিটিংবাজ কে? এই যে 1,500 টাকার বাজেট, চিটিংবাজ না? এই বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, আল্লাহ ভাইরা, মানুষকে সহি কথাটা বলুন, পয়সা কম আসে আসুক, বিরিয়ানি না দেয় সবজি ভাত তো খেতে পারবো, 3 তলা বড় বাড়িতে না থাকতে পারি, অন্তত এসবেস্টারের ঘরে তো আরামে হালাল খেয়ে শুতে পারবো।
এই ভণ্ডামি কারবারটা বন্ধ করুন। মানুষ যখন আলেমদের কাছে আসে কতটা পেরেশানিতে একটা মানুষ আছে আপনি ভাবতে পারবেন না। আমাদের কাছে পরামর্শ চায়, আমাদের উচিত সেই সময় সত্য কথাটা বলে দেওয়া, ভাই আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ উদ্ধার করবে, তুমি নামাজটা সঠিকভাবে পড়ো, হালাল খাদ্য খাও, সৎ পথে থাকো, দেখবে আল্লাহ বিপদ উদ্ধার করে দেবে। এটা বলা আমার কর্তব্যের মধ্যে ছিল না ছিল না? এটা বলা উচিত ছিল না ছিল না? ছিল। আমি সেই রাস্তা থেকে মানুষদেরকে সরিয়ে বললাম, তুই কি আল্লাহর কাছে যেতে পারবি? তুই তো আরবি গ্রামার নাহু সরফ জানিস না, কিছু পড়িস নি, তুই ও কোথায় ভুলভাল দোয়া পারবি না। শোন, 1000-2 টাকা মেরে দে আমার কাছে, এমন দোয়া একটা করে দেবো, দেখে আমি তো টোটো তখন একদম পুরো একদম স্পিড দৌড়াবে, তোর মেয়ে একদম ফার্স্ট ডিভিশনে পাশ করবে, তোর বিবি একদম হাত উঠে ছুটবে। এইটা যখন বলে দিলাম, আর আমাদের কথা লোক একদম কোরআনের মতো মেনে নেয়, যা বলি তাই শুনে নেয়, এইবার মানুষ প্রতারিত হয়ে গেল। প্রতারিত হওয়ার আগে হাক্কানি ওলামাদের মজলিসে বসবেন, যেখানে কোরআন শিক্ষা দিচ্ছে ওই মজলিসে একটু দুদিন যাবেন, নিজের ভুল চিন্তা ভাবনাটা পরিবর্তন করে নিয়ে, আর আমল করার আগে আগে দুটো আলেমকে জিজ্ঞাসা করবেন যে দুটো মৌলবী দুরকম বলল, কোনটা করব? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষরা, আল্লাহ ভাইয়েরা, নবী যখন সত্য কথা বলে ফেললেন, শত্রু যখন তৈরি হয়ে গেল, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ ওমরকে যেন তুমি ইসলামের জন্য কবুল করো। বলুন সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এমন এমন সিদ্ধান্ত আল্লাহ ওমরকে দিয়ে করিয়েছিলেন। ওমর ফারুককে আল্লাহ তাআলা কেন কবুল করলেন শুনে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, 1 মাসও পর্যন্ত হয়নি, নবী গোপনে গোপনে আছে, সবার সামনে বার হতে পারে না। এদিকে নবীর মাথার দামটা ঘোষণা হয়ে গেছে 100 উট। নবীকে হত্যা করলে কত উট? জোরে বলো। 100 উট যখন ঘোষণা হয়ে গেল, কিছু শত্রুরা তারা তৈরি হলো, কিভাবে আল্লাহ নবীর মাথা কাটতে যাবে। ওরকম বাজে কাজ কারোর দ্বারাই হলো না, কিন্তু সে সময় ওমর ফারুক বললে আমি কাটতে পারবো, আমি পারবো, তরবারিটা বার করে চলে যাচ্ছে। ঘটনা সবাই জানছেন, শুধু একটা মজার কথা বলছি শুনে রাখেন। ওমর ফারুক যখন বার হলো, রাস্তায় দেখা হলো একজন ব্যক্তির সাথে, জিজ্ঞাসা করলো, ভাই তুমি এখন কোথায় যাচ্ছ? তরবারি নিয়ে। আর ওমরের তরবারি মানে মাথা কাটা, ওখানে দ্বিতীয় কোনো কথা চলবে না। লোকটি ভয়ে ভয়ে বলল, ওমর তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর ফারুক ওই সময় বললেন, আমি তরবারি নিয়ে যাচ্ছি নবীর মাথা কেটে আনতে, মুহাম্মাদের মাথা, কারণ সে সত্য কথাটা বলছে, আমার বাপদাদার ধর্ম সবকিছু খুলে খুলে বলে দিচ্ছে। ওমর ফারুক কথাটা যখন বললেন, ওই ব্যক্তি বলল, ভাই তুমি আগে মুহাম্মাদের মাথা কাটার আগে নিজের ঘরটা আগে সামলাও, আমি এখনই তোমার বোনের বাড়ি থেকে আসছি। তোমার বোন এবং তোমার বোনাই, অর্থাৎ তোমার ভগ্নিপতি এবং তোমার বোন দুজনে কলেমা পড়ে একটু আগেই মুসলমান হয়ে গেছে। ও শুনে একদম নবীর দরবারে যাওয়া বাদ দিয়ে বোনের বাড়ি ছুটে চলে গেছে। কি আর নবীর মাথা কাটতে যাবে? নিজের বোনটাকে ঠিক করবে না? যখন বাড়ি ফিরে এলো, ওমরের বোনের বাড়ির পাশ থেকে যখন যাচ্ছে, জানালার পাশ দিয়ে যখন যাচ্ছে, শুনতে পেল বাড়িতে তখন আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে। জোরে বলো। হে মুসলমান যুবক ছেলে, তুমি বলছো আমি কোরআন জানি না, তুমি বলছো আমি কোরআন পড়তে পারছি না, তুমি মোবাইলের মধ্যে নেশায় পড়ে গেছো, তোমার জীবন যৌবন সব তুমি শেষ করে দিয়েছো, তুমি ফ্রি ফায়ার পাবজি সিএসি খেলে খেলে, তুমি ব্লু ফিল্ম দেখে দেখে, তুমি নোংরা ছবি দেখে দেখে আজও পর্যন্ত তোমার ভিতরে পুরুষত্ব কিছু নাই। তুমি শুধু ভাবছো কিভাবে জীবনটা বাঁচবে, কিভাবে যৌবনটা বাঁচবে, তুমি কাজও পাচ্ছ না। বাঁচতে যদি হয় তওবা করে ফিরে এসো, খোদার ঘরে বসে যাও, আলেমদের কাছে বসে যাও, দিনের সাথীদের সাথে বসে যাও, কোরআন সহিভাবে পড়ে নাও, আর আল্লাহকে চিনতে শুরু করো। যখন তুমি গুনার কাছ থেকে ফিরে আসবে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইসু লা
তাহতাসিব, সূরা তলাক 28 পারা সূরা তলাকের একদম 3 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, 27 পারায় আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর দিকে ভয় করবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে যে ব্যক্তি ফিরে আসবে, ওই ব্যক্তিটা যখন কোনো বিপদে পড়ে যাবে আমি আল্লাহ উদ্ধার করে নেব। ওই ব্যক্তির যদি ক্ষুধার প্রয়োজন হয়, তার যদি খাদ্য সংকট হয়, রুজির প্রয়োজন যদি হয়, এমন ভাবে আমি আল্লাহ রুজি পৌঁছে দেব যে কখনো কল্পনা করতে পারবে না। মানুষ যখন পাপের সঙ্গে যুক্ত হবে, গোপনে যখন বান্দা পাপ করবে, আল্লাহ সর্বপ্রথম চেহারা থেকে নূর কেড়ে নেবে। শুনছেন আপনারা? গোপনে যখন পাপ করবে চেহারা থেকে নূর কেড়ে নেবেন কে? আল্লাহ। যখন গোপনে কবিরা গুনাহ করবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গোপনে যখন গুনার কাজ করতে শুরু করবে আল্লাহ পাক আপনার রুজির কষ্ট দিয়ে দেবে। আল্লাহর ভয়ে যদি একটা পাপ আজ থেকে ছেড়ে দেন, আল্লাহর ভয় থেকে যে যে পাপগুলো করেন ওই পাপগুলো যদি ছেড়ে দেন, আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। 30 পারা সূরা নাজিয়াতের একদম 1 নম্বর লাইন থেকে 40-41 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক শোনাচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় বলে মনে করবে যে আমি কি করে এই পাপটা করতে পারি, কিভাবে অন্ধকারে এই পাপটা করব, এটা আল্লাহ দেখছেন এবং শুনছেন। কিয়ামতের দিন সবগুলো বড় স্ক্রিনে সেদিন ভেসে উঠবে, সবগুলো সেদিন ভিডিও আকারে প্রকাশ হবে। এই ভয়ে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় বলে মনে করে গুনার কাছ থেকে ফিরে আসবে, নিজের কুপ্রবৃত্তিকে নিজের নফসকে কন্ট্রোল করবে যারা, আল্লাহ পাক বলছে ওরা হবে জান্নাতি। জলসা শুনে যাওয়ার সময় পেশাবটা বসে হবে না দাঁড়িয়ে হবে? বসে। আপনারা তো বলছেন বসে, আর যাদের জিন্সের টাইট প্যান্ট আছে ওরা বসতে পারবে, সিস্টেম ওদের দোষ দেবো কি? যারা দাঁড়িয়ে পেশাব করে আমি ওদের তো একদম দোষ দেবো না, যারা জিন্সের টাইট পোশাক পরছে একটাও দোষ ওদের দেবো না। সব সমাজের দোষ, বাপ মার দোষ। হাজি সাহেব হজ করে এসে ঈদের আগের দিন মেয়েকে সেই কলকাতার নিউ মার্কেট থেকে 2200 টাকা ছেঁড়া প্যান্ট কিনে এনে দেশ। ও লজ্জা আছে? ও মদিনায় দেখে এসছে ছেঁড়া প্যান্ট পরেছে মদিনার মেয়েরা? হ্যাঁ, ও শিখে এসছে কি ওখানে? হাজি মক্কা মদিনা থেকে শুধু এনেছে আতর আর পাথর, সুরমার খরমা, আর কিচ্ছু আনেনি। বুঝলেন? ওখানে একটা মেয়ে ন্যাংটা দেখেছে তো হাজি সাহেবের বউটা বন্ধনে যাচ্ছে কি করে? হাজি সাহেবের ছেলের বউটা উলঙ্গ হয়ে ছোট পিটকাটা ব্লাউজ পরে, সবাই বলছে ওহ কি যাচ্ছে রে। ও ঘুরে দেখছে যে কোন ছেলেটা বলেছে। এই বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জোড়েরা, সুধী মানুষরা, কবে পরিবর্তন হবে বলেন? কবে হবেন? আজকের কি কি পাপ করছেন গোপনে, যাওয়ার সময় গোপনের একটা একটা পাপ আজ থেকে ছেড়ে দিন আর তওবা করে ফিরে আসুন। যুবক, আবারও বলছি, আমি আবারও তোমাকে বলছি, তোমাকে কোরআন শিখতেই হবে। সমাজ ব্যবস্থাটা তোমার উপরে দাঁড়িয়ে আছে। তোমাকে ধ্বংস করে দিচ্ছে মদ, তোমাকে ধ্বংস করে দিচ্ছে অবৈধ নারী, তোমাকে ধ্বংস করে দিচ্ছে ফোনের গেমগুলি, তোমাকে ধ্বংস করে দিচ্ছে ইন্টারনেট। তুমি এর থেকে বার হয়ে এসো। তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ভালো মাস্টার হতেই হবে, তোমাকে ভালো একজন আইনজীবী হতেই হবে, সমাজের জন্য তোমার কাজ করতে হবে। সব কিছু ছেড়ে দিয়ে কোথায় একটা ভালো সুন্দর মেয়ে একটু ফোনে হাই বলেছে, মেসেঞ্জারে হাই করেছে, তার সঙ্গে চ্যাট করতে করতে 6 বছর চ্যাট করেছে, শেষে জীবনটা চট হয়ে গেল। আর ওই হাই বলা মেয়েটা শেষে চাকরিওয়ালার সঙ্গে ছেলের সঙ্গে বিয়ে করলো। এ আরাম করতে গিয়ে সিগারেট খাচ্ছে আর রাত্রে গাঁজা খেয়ে রাস্তা পাশে পড়ে আস। কি হয় না? হয় না? কত ছেলে আমার জানা মতে, আমার একটা বন্ধু, নাম বলবো না, মিডিয়াগুলো সব হাইলাইট করে ফেলবে, সেই বন্ধুটা খুব ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল, ও ডাক্তার হবেই, মেডিকেলে নিয়ে পড়ার চিন্তা ভাবনা করেছে। বারবার বুঝিয়েছি, ভাই এ ফেতনায় পড়িস না, এ গাড্ডায় যে পড়েছে ও মালার জীবনে উঠতে পারবে না, একদম শেষ হয়ে যাবে। একবার বুড়োদের জিজ্ঞাসা করে দেখো, ফিরে আয় ভাই ফিরে আয়, যেমন পড়ছিস পড়। বলছে না, একটু কথা বলি, কি সমস্যা, একটু কথা বলি, কি সমস্যা। এই কথা বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছে গেল, সেই মেয়েটা পরবর্তীকালে ভালো একটা এই ছেলেদিকে চাকরিওয়ালা বিয়ে করে দিল্লি চলে গেল। আর এই হারাম করতে গিয়ে এখন শুধু খালি সিগারেট টানছে। ফিরে আসবো ইনশাআল্লাহ, ফিরে আসবো ইনশাআল্লাহ।
কোরআন ধরবো ইনশাআল্লাহ, জোরে বলো। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী গো তুমি কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির কাছে যখন গেছে, তখন কিন্তু কোরআন 30 পারা ছিল না। তখন কোরআন 30 পারা ছিল না, জানেন? কোরআনের সূরাগুলো নাজিল হতো। যায়েদ ইবনে সাবিত কাতেবে ওহী, যিনি কোরআন লিখতেন, তারা কোরআনের একটা অংশ গাছের ছালে লিখে রাখতেন। আবার কোন সাহাবা কোরআনের কিছু অংশটা পাহাড়ের উপরে লিখে রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন তখনও পরিপূর্ণ হয়নি। ওমরের বোন মুসলমান হয়েছে, তার কাছে কোরআনের সামান্য অংশ ছিল। ওই অংশটুকু সূরা তাহারও 5টি আয়াত। ওমর যখন বাড়ির মধ্যে প্রবেশ তখন কানের মধ্যে কোরআন শোনার আওয়াজ পেল। আজ মুসলমানের বাড়িতে গেলে কোরআন শোনার আওয়াজ পাওয়া যায় না। সবাই বলুন প্রতিদিন কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, বলো। ওমর ফারুক বাড়িতে গিয়ে বললে, বোন কি পড়ছিলে বলো। বোন আর বোনাই দুজনে বলল, ওমর আমরা এখনই স্বামী স্ত্রী দুজনে কথা বলছিলাম, কারণ তাদের মাদার টাং ছিল আরবি। তারা ওমর ফারুক বললে, আরে আরবি কথাটা আলাদা, তোদের ভাষা আলাদা, কোরআনের বাণী আলাদা, কি পড়ছিলে বার করো। কোরআন বার করতে, অংশ বার করতে চাইল না। ওমর ফারুক বোনকে মারলো, বোনাইকে মেরে রক্তপাত করে দিল। যখন কোরআনের অংশটা বার হয়ে গেল, ওমর ফারুক দৌড়ে গিয়ে তুলছে, দেখি কি লেখা আছে। সাথে সাথে ওমরের বোন বলছে, ভাই খবরদার, তুই মেরেছিস, মার হজম করেছি, আমি কোরআনের জন্য মার খেয়েছি, কিন্তু নাপাক অবস্থায় কোরআনে স্পর্শ করতে আমি দেব না, জোরে বলো। এখানে একটা পয়েন্ট ছিল, ওটা বললে মারামারি লেগে যাবে, ওটা বলবো না, ওটা আমি অন্য একদিন বলে যাবো, ওটা আজকের গোপন থাক। বলবো বলবো কটা বাজে বলুন? 11:40 হয়ে গেল। এইবার আমি মিনিট 5 মধ্যে শেষ করে দিচ্ছি। সেদিন ওমর ফারুকের বোন বললে, তুই কোরআনে হাত দিবি না। সত্যটা শুনে নেন, সত্যটা বলে যাচ্ছি। তুই কোরআনে হাত দিবি না কেন? কারণ তুই নাপাক, তুই মুশরিক, তুই নাপাক। কে বললো? বোন। একদিনের ঈমান কত মূল্যবান। কোরআনের 5টি আয়াত ছিল, সে বলছে হাত দিস না। বললে কিভাবে হাত দিতে পারবো? বলছে তখন হাত দিতে পারবি যখন তুই পুত এবং পবিত্র হবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একটা মদ করে এসেছে, জেনা করে এসেছে, জেনা করে এসে বলছে, হুজুর একটা মেয়ে পটাবো, হুজুর আমি মদ খাই, আমার উপায়টা কি বলে দাও। হুজুর আমি সুদের ব্যবসা করি, আমি দোকানে লটারির টিকিট কাটি, একটা তাবিজ হবে। আমি জেনে শুনে একটা লটারির টিকিট কাটাওয়ালার দোকানে তাবিজ দিয়েছি, একটা মদ করে তাবিজ দিয়েছি, একটা জেনা করে তাবিজ দিয়েছি, যে মুতে পানি নেয় না, পেচ্ছাপ করে পানি নেয় না, ফরজ গোসল করে না, নাপাক, তার হাতে কোরআনটা ধরিয়ে দিয়েছি। কি এই হুজুর, এই মৌলবী ওমরের বোনের চাইতে ইমানের কমটা বেশি না কম? তাবিজ তাকে দাও যেটাকে রাখতে পারবে, তাবিজ তার গলায় ঝুলাও যে মানবে। বাঁদরের গলায় মুক্তোর হাত দিলে টিকবে বাবা? তাবিজ দেওয়ার আগে ভেবে দাও যে কোরআনটা অপমান হবে না তো। এই কথাটা আমি বলি, এক শ্রেণীর বক্তা আমার হুজুররা বলছে, এ মনে হচ্ছে আমাদের পীর বিরোধী মাল, এ তাবিজ কবজ বিশ্বাস করে না। এ বাবাজি, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমি তো সেই কথাটা বলবো, আমি তো সেই কথাটা মানবো যেটা আল্লাহ বলতে বলেছেন, যেটা রসুল বলতে বলেছেন, যেটা কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, সাহাবা এবং তাবে তাবিন, আইম্মা ইকরামদের আমলে যেটা পাবো, ওটা চোখ বুজিয়ে মেনে নেব, এটা হচ্ছে বিশ্বাস। তুমি কোথাকার কে আমার পিছনে কি বললে আমি কিছু মনেও করব না। সেদিন কোরআনের অংশ দিল না। ওমর ফারুক গোসল করলেন, টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে, আর বলছে, বোন তোকে মেরে ভুল করেছি, আমি তো এটা পড়ার মতো হতভাগ্য, আমি পড়ার মতো আমার যোগ্যতা এখনো নাই, তো তুই একটু পড় কি শুনি। ওমরের বোন তখন পড়ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, তাহা, তাহা, তাহা এর মানে তাহা, মা আনজালনা, আহা আমি নাজিল করি নাই, আলাইকা আপনার উপরে,
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব গো, আমি কোরআনটা আপনার উপরে এই জন্য পাঠালাম না যে কোরআন যাদের কাছে থাকবে তারা ভাগ্য খারাপ হবে, যাদের হাতে কোরআন থাকবে তারা বিপদে পড়বে, তারা কষ্ট পাবে, এজন্য কোরআন দিলাম না। বরং কোরআন যাদের হাতে থাকবে তারা দেশ পরিচালনা করবে। যারে বলো সুবহানাল্লাহ। সেদিন ওমর ফারুক কেঁদে ফেললেন, তওবা করে বললেন, বোন আমি কলেমা পড়ি। ওমরের বোন বললেন, না, তুমি একটা লিডার হয়ে চলে যাবে নবীর দরবারে, ওখানে গিয়ে তওবা পড়ো, কলেমা পড়ো। দরবারে নিয়ে চলে যাচ্ছে, নবীর সামনে সাহাবারা দাঁড়িয়ে আছে, নবীকে বলছেন, হুজুর ওমর আসছে আপনাকে মারবে। নবী তো বুঝতে পেরেছেন ওদিন আগে যে দোয়া করেছি ও দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর গেলেন, তরবারিটা হাত থেকে ফেলে দিয়ে নবীর হাত ধরে সাথে সাথে চুমা খেয়ে তওবা পড়লেন। জোরে বলো। হে বাবাজিরা, জীবনে কখনো যদি কারোর হাতে চুমা খেতে হয়, ওটা তোমার বাপের হাত, মনে থাকবে। চুমা যদি জীবনে খেতে হয়, ওটা মায়ের হাতে চুমা খাও। আর পা যদি কখনো ধরতে হয়, তোমার আব্বা আম্মারও পাটা ধরে ক্ষমা চেয়ে নাও। আমার মতো হতভাগা আরেক ডজন পীর সাহেবের পা ধরে কাঁদছে, বলছে বাবা দোয়া করো, বাগান জ্বলে যাচ্ছে। কি? আর ওদিকে বাপ মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এর মতো নিমক হারাম কখনো মুসলমান হতে পারে না। নবীজি সেদিন বললেন, ওমর তুমি কি ভালো হবে না? ওমর সেদিন বললেন, রাসূল গো আমি তো পরিবর্তন হতে এসেছি। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, কথা এখানে শেষ করব, আর কথা বলবো না। যেহেতু গ্রাম্য এলাকা, রুরাল এলাকা, আপনারা সারাদিন অনেক পরিশ্রম করেন। আমি যাওয়ার আগে আপনাদের কাছে এই দাবিটা কি করতে পারবো যে সবাই আমরা কোরআন শিখব? ইনশাল্লাহ বলেন না? আরেকটা দাবি করব, সেটা হচ্ছে এই, আমাদের সমাজটা আজকের ধ্বংসের পথে নেমে গেছে। শিক্ষা নাই বলে, ঐক্য নাই বলে আমরা একে অপরকে কাফের বলি। ওর পিছনে নামাজ হবে না রে, ওই বক্তা দাওয়াত করিস না, ও আমাদের দলের নয়, বলি না। এই সব বলবেন না। কে কোন দলের যা পারে করুক, যিনি কলেমা পড়েছেন, যিনি কোরআন সুন্নাহ মতে চলেন, যিনি আমাদের আল্লাহকে আল্লাহ বলে মানেন, রসুলকে রসুল বলে মানেন, কবরকে ভয় করেন, আখেরাতকে বিশ্বাস করেন, তিনি আমার ভাই। বলুন সুবহানাল্লাহ। তবলিগ ভাই, ফুরফুরা আমার ভাই, আজানগাছি আমার ভাই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কাদরিয়া, চিস্তিয়া, দেওবন্দি, নকশবন্দি, আমরা সবাই হলাম কলেমার ভাই। বলুন না সুবহানাল্লাহ। রাস্তা, ডেস্টিনেশন, গন্তব্যস্থল হচ্ছে শিয়ালদা। কেউ বাসে যাবে, কেউ ট্রেনে যাবে, কেউ বাইকে যাবে, কেউ লরিতে যাবে, কেউ প্রাইভেট কারে যাবে। যে যে দল করছে সবাই কিন্তু জান্নাতে যাবে। তবে হ্যাঁ, নিজেদের মধ্যে মারামারি যেন করবেন। জোরে বলুন না। এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সমাজ আপনাকে দিয়ে পরিবর্তন হবে, এই রকম এরাদা, এই রকম ইচ্ছা নিয়ে বাড়ি ফিরুন যে আগামী কাল থেকে আমি কোরআন শিখে তবে আমি অন্য কাজে হাত দেব। এই টার্গেটটা নেব ইনশাআল্লাহ, আচ্ছা, কারা শুধুমাত্র কোরআন যতক্ষণ পর্যন্ত না শেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করবেন বা পড়তে থাকবেন, এই রকম নিয়ত কাদের কাদের আছে তারা হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। যারা কোরআন শিখবেন তাদের বলছি, যারা জানেন তাদের হাত তুলতে হবে না, যারা জানেন না তারা হাত তুলুন। আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন, এই হাতটা কিন্তু আমাকে দেখাননি, দেখেছেন আরশের মালিক আল্লাহ। যদি আপনি এই উদ্দেশ্য এখান থেকে বাড়ি ফেরেন যে আমি কোরআনটা শিখে নেব, ইসলামটাকে চর্চা করব, শিখব, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে এবং কিয়ামতের দিন আপনাকে নূরের টুপি একটা পরতে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বলা এবং শোনার চাইতে বেশি করে
আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। একটু জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।